গর্ভাবস্থায় মা যা খান তাই কিন্তু সরাসরি প্রভাব ফেলে তার গর্ভের সন্তানের উপর। এই সময়টা অনেক সময় মায়েদের জন্য খুব সহজ হয় না, কারণ কারো বমি বমি লাগে, খিদে একদমই পায় না, বা একদম সাধারণ খাবারও তার খেতে ইচ্ছা করে না। এমন পরিস্থিতিতেই অনেক সময় ডাক্তাররা কিন্তু সাজেস্ট করে থাকে মাদার হরলিক্স খাওয়ার জন্য। প্রশ্ন হলো, এই মাদার হরলিক্স কখন থেকে খেতে হবে এবং কিভাবে খাওয়া যাবে, এমনকি সবার এটা খাওয়া দরকার কিনা, আজকে এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো না টেনে পুরোটা দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস গর্ভবতী মায়েদের জন্য, তো স্কিপ করবেন না। তো আর কথা না বলে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আবার দেখতে শুরু করুন। চলুন তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক। প্রথমে বলি, মাদার হরলিক্স কি। অনেকে হয়তো নাও জেনে থাকতে পারেন, বিশেষ করে তাদের জন্যই বলা। এই মাদার হরলিক্সটা হচ্ছে এক ধরনের একটা হেলথ ড্রিঙ্ক। এটা যারা গর্ভবতী মা, এমনকি যারা দুধ পান করে, বাচ্চাদেরকে দুধ পান করায়, ব্রেস্ট ফিডিং করায়, তাদের জন্য উপযোগী। এতে আছে প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, ওমেগা 3, এছাড়া আরও আছে নানা ধরনের ভিটামিন ও খনিজ উপাদান। এখানে যা যা রয়েছে সেই সবগুলোই কিন্তু শিশুর বৃদ্ধি করে, মানে শিশুর কোষ গঠন করে, শিশুর মস্তিষ্ক গঠন করে, হাড় মজবুত করে, দাঁত গঠন করে, এমনকি মায়ের যদি অ্যানিমিয়া থাকে সেটা প্রতিরোধ করে। আসলে এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট। মায়ের যদি কোনো ঘাটতি থেকে থাকে খাবারের মাঝে, সেই ঘাটতিটা এই মাদার হরলিক্সের মাধ্যমে পূরণ করা সম্ভব। তো এখন জানা দরকার যে তাহলে এটা কখন খাওয়া প্রয়োজন, তাই না? চলুন জানাই। এখানেই আসলে আসল ব্যাপারটা বুঝতে হবে। দেখেন, মা যদি স্বাভাবিক নিয়মে মাছ, মাংস, ডিম, ডাল, দুধ এগুলো খেতে পারে, তাহলে কিন্তু তাদের মাদার হরলিক্সের কোনো প্রয়োজনই নেই। কিন্তু যারা ঠিকমতো খেতে পারে না, বমি বমি লাগে, বা হজমের সমস্যা হয়, বা ক্ষুধা লাগেই না, তাদের জন্য কিন্তু এই মাদার হরলিক্সটার তখন প্রয়োজন পড়ে, যাতে একটা পুষ্টির ব্যালেন্স হয়, যাতে পুষ্টির কোনো ঘাটতি না হয়। তাই আমি বলবো, এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক না। যাদের এই খেতে সমস্যা হয়, বমি বমি লাগে, একটা অপুষ্টির ঘাটতি থেকে যায়, মানে পুষ্টির একটা ঘাটতি থেকে যায়, তখনই কিন্তু ডাক্তাররা মাদার হরলিক্সের সাজেস্ট করে থাকে। মেইন কথা হচ্ছে, আপনার যদি স্বাভাবিক খাবার খেতে সমস্যা হয়, তখনই কিন্তু আপনি মাদার হরলিক্সটা খেতে পারেন। এখন অনেকেই প্রশ্ন করবে, আপু কোন মাস থেকে তাহলে মাদার হরলিক্সটা খাওয়া যাবে, একটু বলবেন প্লিজ। আচ্ছা দাঁড়ান, আপনাদেরকে বলি। এটা সাধারণত প্রথম 3 মাস, গর্ভাবস্থার প্রথম 3 মাসে খাওয়া যেতে পারে। কারণ কি, তখন কিন্তু মায়ের খিদের চাহিদাটা কম থাকে, মানে তাদের খেতে ইচ্ছা করে না, বমি বমি লাগে, সেই জন্য কিন্তু খেতে পারে না। তাই তখন যদি এটা খায়, তাহলে কিন্তু সে একটা ঘাটতিটা ফিল আপ হয়ে যায়। এছাড়া 4র্থ মাস থেকে, মানে 2য় ট্রাইমেস্টার থেকে এটা খাওয়া সবচেয়ে ভালো। কারণ কি, তখন কিন্তু বাচ্চার ওজনটা ধীরে ধীরে বাড়ে। তাই এই সময় যদি মাদার হরলিক্সটা খাওয়া শুরু করা যায়, তখন কিন্তু বাচ্চার ওজন একটা স্বাভাবিক ওজনে রূপান্তরিত হয়। কিন্তু ভাই মনে রাখবেন, ডাক্তারের অনুমতি ছাড়া কিন্তু খাওয়া যাবে না। তো এখন প্রশ্ন হচ্ছে, এই মাদার হরলিক্সটা তাহলে কিভাবে খাবেন? ডাক্তারের বলে দেওয়া নিয়ম অনুযায়ী খেতে পারেন। এছাড়া সাধারণত দিনে 1 থেকে 2 বার এটা খাওয়া যেতে পারে। কিভাবে খাবেন? 200 ml পানিতে, বা 1 গ্লাস পানিতে, বা গরম দুধের সাথে। অবশ্যই হালকা কুসুম গরম দুধ নেবেন, বেশি গরম পানি নিতে যাবেন না, বা গরম দুধ নিতে যাবেন না, তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। ওই পানিতে 3 চামচ হরলিক্স মিশিয়ে খাবেন। আপনার যদি দুধ খেতে সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি পানির সাথে মিশিয়ে খেতে পারেন, সেই জন্যই পানির কথা বলা। একটা কথা মনে রাখবেন, একদিনে যদি আপনি সব খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার চাহিদা পূরণ হবে না। পরিমিত পরিমাণে খেতে হবে এবং নিয়মিত করে খেতে হবে। আপনি যদি বেশি খেতে যান, তখন কিন্তু আপনার হজমের সমস্যাও হতে পারে। এই মাদার হরলিক্সের কিন্তু উপকারিতা রয়েছে। কি কি উপকারিতা চলুন আপনাদেরকে জানাই।
মাদার হরলিক্সের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। যখন কিনা মায়েরা স্বাভাবিক খাবার খেতে পারে না, তখনই কিন্তু মাদার হরলিক্স খাওয়ার কথা বলা হয়ে থাকে। তো এই মাদার হরলিক্স খেলে কিন্তু অনেক উপকার হয়। কি জানেন? আপনার শিশুর হাড় ও দাঁত মজবুত হয়, তারপর শিশুর কোষ যে আছে সেই কোষটা ভালো করে গঠন হয়। আপনার শরীর দুর্বল লাগতে পারে, তখন কিন্তু আপনার এই মাদার হরলিক্স এনার্জি তৈরি করে। আপনার শিশুর প্রপার একটা ওজন দেয়। তাছাড়া আপনার যদি অ্যানিমিয়া থাকে তাহলে সেটাও প্রতিরোধ করে। তবে আবারও বলছি, শুধুমাত্র মাদার হরলিক্স খেলেই কিন্তু হবে না, বাচ্চার ওজন বাড়বে না। সুষম প্রপারভাবে খাবার খেতে হবে। এর কিন্তু কিছু সতর্কতা রয়েছে, সতর্কতাগুলো জানা প্রয়োজন। তো চলুন জানি। মাদার হরলিক্স কিন্তু একটা সাপ্লিমেন্ট, কোনোভাবেই খাবারের বিকল্প নয়। এছাড়া গর্ভবতী মায়েদের যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিন্তু তাদের এই মাদার হরলিক্স খাওয়া উচিত না, অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে তখন খেতে হবে। এছাড়া যদি অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা হয়ে থাকে বা হজমের সমস্যা হয়ে থাকে তখনই কিন্তু এই মাদার হরলিক্স খাওয়াটা অফ করে দিতে হবে। আর অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে তারপরে খাবেন। আসলে মাদার হরলিক্স তখনই জরুরি যখন মা স্বাভাবিক খাবার খেতে পারছেন না বা স্বাভাবিক খাবার খাওয়ার মাধ্যমে কোনো পুষ্টি গ্রহণ করতে পারছেন না। যদি মা নিয়মিত সুষম খাবার খান তাহলে কিন্তু তা থেকে পর্যাপ্ত পুষ্টি পেয়ে থাকেন, তখন কিন্তু এই মাদার হরলিক্সের প্রয়োজন পড়ে না, দরকার পড়ে না। কিন্তু যদি মা সেই খাবারটা খেতে না পারেন তাহলে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে এই মাদার হরলিক্সটা খেতে পারেন। তাই বোন, নিজের শরীর অনুযায়ী সিদ্ধান্ত নিন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনেই খাবার খান। আশা করি তাহলে আজকের এই ভিডিও থেকে মাদার হরলিক্স নিয়ে প্রপার একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি, আপনারাও জানতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই মাদার হরলিক্স নিয়ে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, বা আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে এই মাদার হরলিক্স নিয়ে সেটাও আমাদের কাছে শেয়ার করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ।